সমাজের মধ্যে যারা সবচাইতে ভালো মানুষ, এলাকার মধ্যে যারা সবচাইতে ভালো মানুষ, দেশের মধ্যে যারা সবচাইতে ভালো মানুষ, তাদেরই সবচাইতে বেশি সমালোচনা করা হয়, তাদেরই বেশি আমরা সবচাইতে বেশি গীবত করি, বদনাম করি। আর আমরাও এখন ধরে নিতে পারি যাদের সবচাইতে বেশি বদনাম করা হয়, সমালোচনা করা হয়, আমরা ধরে নেই অবশ্যই সে মনে হয় ভালো মানুষ। কারণ আমরা জানি যে ভালো মানুষ তারই বদনাম বেশি করে মানুষ, খারাপ মানুষের বদনাম কমেই করে। আমরা তো হালাল হারাম না বুঝেই বদনাম করি, কোনটা হক কোনটা বাতিল এটাও আমরা অনেক সময় জানি না। চার দোকানে বসে বসে আমরা অনেক সময় যে বদনামগুলো করি, এগুলো আমরা না বুঝে অনেকেই করি। আমরা অনেকে এরকম বদনাম করি, দেখেন হালাল হারাম হক বাতিল সঠিক বেঠিক আমরা বুঝি না। এক কুদ্দুস মোল্লা, সে কিছু দিনী লাইনে লেখাপড়া করে বা নামাজ রোজা করে, দিনী লাইনে চলার চেষ্টা করে, ইসলামের নিয়ম কানুন নামাজ রোজা এগুলো আদায় করে, সেই কুদ্দুস মোল্লা 4টা বিয়ে করছে। কি আকাম নাজনি করে ফেলছে, 4 দোকানে বসে বসে এরকম বদনাম বলা শুরু করে। আরে শুনছস নি কি হয়েছে জানোস না, ওই যে ওই এলাকার ওই পাশে ওই সাইডের ওই পাশের কুদ্দুস মোল্লা 4 বিয়ে করছে, 4 ডে। কেমন খারাপের খারাপ, কত বড় খারাপ চিন্তা করস, কি আকামটা করলো। হের মতো বেড়া 4 বিয়ে করে লাইছে, হে চোখ বালা না, হে নজর বালা না, হে খারাপ, কি বদনাম। অথচ যে বদনাম করতেছে তার বাড়ির ওই এক মেয়ে 15 দিন এক সারা লইয়া ভাগ্য হয়ে রয়েছে, এটার কোনো বদনাম নাই। বিবাহের আগেই এক ছেলে এক মেয়ে ভাগ্য যাওয়া, 15 দিন পরে আসা, এটার কোনো বদনাম না। যদি বলা হয় কিও কুদ্দুস মোল্লা 4টা বিয়ে করছে, এতেই তোমরা এত বদনাম, এত কথা কও, তোমার বাড়ির যে বেডি গেল গা একবার লগে কইতে এই যুগে কিছু হয়, আর এই ফুলহান বয়সে এটা ছেলে মেয়ে যাই এটা ঠিক হয়ে যাবো গা, এটা সমাধান করলাম, এটা ঠিক, এটা সমস্যা নাই, এটা সমস্যা নাই। একবার হালাল পথে 4টা বিবাহ করা জায়েজ আছে যদি সামর্থ্য থাকে। তার সামর্থ্য আছে বিধায় 4টা বিবাহ করছে, এত বদনাম করা শুরু করলেন। হালাল পথে এই কাজটা করলো, বদনাম করলেন, আর হারাম পথে আকাম করলো 15 দিন। এটা বলে এটা কিছুই না, এটা কিছুই না, এটা কিছুই না। আমরা হুজুররা তো বেকায়দার মধ্যে আছি। যত বদনাম যত গীবত সমালোচনা বেশিরভাগ হয় হুজুরদের, আলেমদের, ইমামদের। আগেই তো বলছি, যখন দেখবেন যার বদনাম সমালোচনা বেশি, মনে করবেন সে অবশ্যই সবচাইতে ভালো মানুষ। আলেমদের কত দোষের শেষ নাই। আলেমরা এরকম একটা সমস্যার মধ্যে আছে, দেখেন এক লোক তার স্ত্রী সিঁড়ি দিয়া 2 তলার মধ্যে উঠতেছে, কয়েকটা সিঁড়ি পাড়া দিল, কয়েকটা সিঁড়ি উপরে যাওয়ার পরে তার স্বামী বলছে, তুই যদি সিঁড়ি বাইয়ের নিচে নামস 3 তালাক, তাহলে উপরে যাই, কোনো উপরে যাইলেও 3 তালাক, দাঁড়ায় থাকি, দাঁড়ায় থাকলেও 3 তালাক। হুজুরা দেখবেন একটু তাড়াহুড়া করে হাঁটেলে সমস্যা, দাওয়াত খাওয়ার লাগে দৌড়তাছে দাওয়াত খাইতো। আবার যদি আস্তে আস্তে হাঁটে, মানুষের বাদ খায়া ফেটটা ভারী বানায় লাইছে, হাত তারা না, বদনাম। তাড়াতাড়ি হাঁটলেও সমস্যা, আস্তে হাঁটলেও সমস্যা। এই হচ্ছে আলেমদের হুজুরদের অবস্থা। কি করব হুজুররা 50-60 বছর পরে নামাজ ধরে তো ধরেই, হুজুরদের ভুল ধরে। নামাজ তো ধরে না, মসজিদের ভিতরে আইসা হুজুরদের ভুল ধরে, ইমামের ভুল ধরে। আরে মিয়া, তুমি তো 50-60 বছর 40 বছর পরে নামাজ ধরলা, যার ভুল ধরো তার মাসুম অবস্থায়, নাবালক অবস্থায় যে ওয়াক্ত নামাজ মাদ্রাসা থাকাকালীন আদায় করেছে, তোমার এখন মরণ পর্যন্ত আদায় করলেও সেই সমান নামাজ তোমরা আদায় করতে পারবা না। 60 বছর পরে আইসা হুজুরদের ভুল ধরো,
তোমরা যদি নামাজ আদায় করো, আমরা তো ইমামতি করি, আমরা যদি বলি বিন্দু পরিমাণ নামাজ তোমাদের হয় না, আর তোমরা নামাজ ইমামের ভুল ধরার চেষ্টা করো। একটা বারো চিন্তা করো না, একটা মাদ্রাসার ছাত্র, একটা হুজুর নাবালক থাকা অবস্থায়, মাসুম থাকা অবস্থায় নামাজ আদায় করে, ইবাদত করে, নাবালক বালেগ হওয়ার আগের ইবাদত পরিমাণে ইবাদত তোমরা আগে করিয়া লও। হুজুররা শর্টকাট করে, হুজুররা সুন্নত কম পড়ে, নামাজ কম পড়ে। কেন নামাজ কম পড়ে? হুজুরদের ইবাদত কি পরিমাণ তোমরা কি বুঝবা? তো হুজুরদের ইবাদত, হুজুরদের ভুল ধরার জন্য আমরা পাগল হারাম। এক আল্লাহর ওলি, এক হুজুরের আলেমের ভুল ধরা সমালোচনা করতেছে চার দোকানে বসে বসে। তো এই হুজুরের, এই আলেমের, আল্লাহর ওলির একজন খুব ভক্ত মানুষ ছিল, বা মুরিদেই বলতে পারেন। সে শুনছে, শোনা যায় হুজুরে বলছে, হুজুর আপনি এত ভালো মানুষ, আপনাকে আমরা শ্রদ্ধা করি। আমি চার দোকানে শুনলাম এক ব্যক্তি আপনার কি পরিমাণ বদনাম, এত বদনাম। তখন ওই হুজুরে ওই ব্যক্তির পরিচয় নিলেন, বাড়ি কোথায়, ঠিকানা কোথায়। পরিচয় নেওয়ার পরে তার একজন কর্মচারীকে বলল যে ভাই যাও, আমার বাড়ির খেজুর গাছের কিছু খেজুর গাছ থেকে পেরে আনো। খেজুর ভালো করে পাকে নাই, আধা পাকা আধা কাঁচা কিছু খেজুর পেরে আনলো। ব্যাগও করে দৌড় দিয়া এই হুজুর, আল্লাহর ওলি আলেম চলে গেলেন যে গিবত করেছিল তার বাড়িতে। যাইয়া সুন্দর করে যে গিবত করেছে, সমালোচনা করেছে হুজুরের, তাকে দিয়া দিলেন। দিয়া বললেন, ভাই আমার গাছের খেজুর বেশি পাকে নাই, আমি ভালো করে দিতে পারি নাই, যে সময়ে পাকবো আমি আপনাকে আরো খেজুর দিব। এই দৃশ্য যখন ওই হুজুরের ভক্ত বা মুরিদ শুনলো, দেখলো, অবাক হয়ে গেল। আশ্চর্য, যে বদনাম করলো, যে সমালোচনা করলো হুজুরের, তাকে আবার খেজুর দিল, আবার বলল আরো দিবে। এটা তো বুঝলাম না। হুজুরকে জিজ্ঞাসা করলো, হুজুর আমি তো এটা বুঝলাম না, আপনি কি করলেন? যে গীবত করলো, সমালোচনা করলো, তাকে আবার আপনি খেজুর দিলেন, এটা তো হুজুর বুঝলাম না। হুজুর তখন বলে, শোনো, যে আমার গীবত করলো, যে আমার সমালোচনা করলো, সে আমার কত বড় উপকার করেছে তোমরা কি জানো? সে আমার গীবত করার কারণে, আমার বদনাম করার কারণে আমার আমল নামায় যে ত্রুটি বিচ্যুতি ছিল, যে গুনাহ ছিল, এই গুনাহগুলো তার আমল নামায় চলে গেছে। আর তার সামান্য কিছু নেক আমল ছিল, এই নেক আমলগুলো আমার আমল নামায় চলে আসছে। এত বড় উপকার যে করলো, যে তার নেক আমলগুলো আমাকে দিয়া দিল, আর আমার গুনাহগুলো তা সে নিয়ে গেল, আমাকে জান্নাতি বানাইয়া যে জাহান্নামে হয়ে গেল। এত বড় উপকার যে করলো, তাকে পুরস্কার দিব নাকি তোমাকে দিব? তাহলে তো তাকে দেওয়া দরকার, যে এত বড় উপকার করে। তো আজকে থেকে আপনারা যারা, আমরা যারা সমালোচনা করি, গীবত করি, সবসময় মনে রাখবেন, গীবত করা মানে আমার নেক আমলগুলো তাকে দিয়া দেওয়া। সোজা কথা, আমার নামাজের সওয়াব যার গীবত করলাম তাকে দিয়া দেওয়া। গীবত করা মানে আমার রোজার সওয়াব যার গীবত করলাম তাকে দিয়া দেওয়া। এজন্য ইমামে আজম, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বিশাল সমাবেশের মধ্যে তিনি দাঁড়িয়ে বলতেন, আমি কেন গীবত করি না জানো? আমি চাই নাই আমি নেকামল থেকে বঞ্চিত হই। গীবত এমন একটি গুনাহ, হাদিসের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হচ্ছে জিনার চাইতেও বড় গুনাহ। জিনা বিবাচারের চাইতেও বড় গুনাহ হচ্ছে গীবত। গীবত এত বড় গুনাহ, আমরা এটা কল্পনাও করতে পারি না। সাহাবায়ে কেরামদের সামনে যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে গীবত হচ্ছে
জিনার চাইতেও বড় গুনাহ। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। আমরা তো জানি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা তো জানি একটা ছেলে এবং একটা মেয়ে যদি অপকর্ম করবে, আকাম করে, এটাকে জিনা বলা হয়, এটাই তো সবচাইতে বড় গুনাহ, আমরা তো জানি। কিন্তু আপনি বলেছেন শুধুমাত্র দুই ঠোঁট দিয়ে একজনের বদনাম করবে, সেই বদনামটা জিনার চাইতেও কিভাবে বড় গুনাহ হয়ে যাবে? আমরা তো বুঝতে পারলাম না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা শোনো, কেউ যদি জিনা করে আল্লাহ তাআলার কাছে যদি খাস নিয়তে তওবা করে ফিরে আসে, তওবার মতো যদি তওবা করতে পারে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেয়, মাফ করে দেয়, জিনার গুনাহ মাফ হয়ে যা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, কেউ যদি গীবত করে, মানুষের সমালোচনা করে, একজনের বদনাম করে, এই গুনাহ আল্লাহ তাআলার কাছে তওবা করলে, মাফ চাইলে মাফ হয় না। এটা আল্লাহ তাআলা মাফ করে না। আল্লাহ তাআলার কাছে যতই মাফ চাই, এটা আল্লাহ তাআলা মাফ কখনো করবে না। ওই ব্যক্তি যার গীবত করেছে তার কাছে যাইয়া আগে মাফ চাইতে হবে। সে যদি মাফ করে, তখন আল্লাহ তাআলা ইচ্ছা করলে তাকে মাফ করতেও পারে, নাও করতে পারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জন্যই আমি বলেছি আল গিবাতু আশিদ্দু মিনাজ জিনা, জিনার চাইতেও গীবত বড় গুনাহ। কারণ হচ্ছে জিনা করে এক করে হাজিরা দিতে হয়, আর গীবত করে দুই করে হাজিরা দিতে হয়। আবার যার বদনাম করলেন, সমালোচনা করলেন, যেখানে বসে করলেন, ওখানে বসেই কিন্তু আপনার মাফ চাইতে হবে। 10 জন মানুষের সামনে, 4 দোকানে বসে আপনি একজনের বদনাম করলেন, ওই 10 জনের সামনেই আপনাকে ক্ষমা চাইতে হবে, মাফ চাইতে হবে, কথাগুলো ফিরিয়ে নিতে হবে। যা আমি তোমাদের 10 জনের সামনে এরকম একটা বদনাম করেছিলাম, আসলে এটা ঠিক নয়। আপনি ওই 10 জনের সামনেই কিন্তু মাফ চাইতে হবে। অনেক সময় ওই 10 জনের মধ্যে যদি একজন মারা যায়, তখন কি হবে আপনার? আমরা তো দেখেন, এটা তো বড় বিষয় না। আমরা অনেক সময় এই যে মঞ্চগুলো আছে, ওই যে আমরা এখানে এখন যেখানে বসে আলোচনা করতেছি, আমরা যে বক্তা আলোচনা করতেছি, আমরা যে মঞ্চের মধ্যে উঠে বক্তা সেজে হাজার হাজার শ্রোতার সামনে, শত শত লক্ষ লক্ষ শ্রোতার সামনে আমরা অনেক সময় অনেক বক্তারা অনেক অন্য বক্তার সমালোচনা করি, অনেকের বদনাম করে। ওই বক্তা তো তওবা করার সুযোগ কিভাবে পাবে চিন্তা করেন। যে শ্রোতাদের সামনে আপনি একজনের বদনাম করলেন, ওই শ্রোতাদের সামনেই আপনাকে তওবা করে কথা ফিরিয়ে মাফ চাইতে হবে, বলতে হবে আপনাদের সবার সামনে আমি একজনের বদনাম করেছিলাম, এক বক্তার বদনাম করেছিলাম, একজন আলেমের বদনাম করেছিলাম, আপনাদের সামনে আমি মাফ চাচ্ছি, কথাগুলো ফিরিয়ে নিচ্ছি, এভাবে ক্ষমা চাইতে হবে। তা না হলে আল্লাহ তাআলা কখনো আপনাকে ক্ষমা করবে না। এই চিন্তা তো আমরা করি না। মুখ দিয়ে আসে আর আমরা ইচ্ছা মতন বদনাম করা শুরু করে দেই। এজন্য আমাদের প্রত্যেকেরই উচিত হিংসা মুক্ত, গীবত মুক্ত জীবন গঠন করা। আমরা প্রথমে জানলাম হিংসা কি করে সমস্ত নেক আমল, ইবাদত বন্দেগী ধ্বংস করে দেয়, কোনো কাজে আসে না। আমরা তো অনেকেই খুশি যারা নামাজ আদায় করি, যারা বছরে বছরে হজ করি, মানব সেবা করি, তাহাজ্জুদের নামাজ পড়ি। আমরা তো অনেক খুশি যে হাসরের মাঠে তো আমাদেরকে জান্নাত দিবে। কিন্তু ওই যে হিংসা ভিতরে আছে, এটা তো আপনি চিন্তা করেন না। হাসরের মাঠে যখন দেখবেন আপনার নেক আমলগুলো জিরো, নেক আমলের কোনো পাহাড় নাই, তখন তো আফসোস করবেন। এজন্য
তখন আর আফসোস করে কোনো লাভ নাই। তখন তো আমরা সকলেই অনেকেই আফসোস করবো, রব্বানা আবসরনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহা। তখন আমরা অনেকেই আফসোস করব ফিরে আসার জন্য, আল্লাহ দুনিয়াতে একবার পাঠান, যদি পাঠান না আমাল সালিহা, শুধু নেক আমল করব, বদনামও করব না, হিংসাও রাখবো না, সুদও খাইব না, ঘুষও খাইব না। তখন আল্লাহ তাআলা বলবেন না, এখন আর কোনো সুযোগ নাই।